এই এই দাঁড়াও, কি সমস্যা? পানির সাথে কি মিশাইছো? এই পানি দিয়ে গোসল করানো যাবে না। কেন এই পানি দিয়ে গোসল করার কি সমস্যা? সমস্যা নাই না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা যদি নাই থাকে তাহলে এই পানি দিয়ে তোমার গোসল করাই দেই। এই তুমি আমাকে কেন গোসল করাবে? আমি কি পাচ্ছি নাকি? তুমি তো পাত্রী না, তুমি হচ্ছে ইবলিশ, ইবলিশের খালাম্মা। আমি ইবলিশ, তুই ইবলিশ। আমি ইবলিশ, তাহলে তুই আজরাইল। তুই আজরাইল, শয়তান একটা, সবসময় বেশি বাড়াবাড়ি করতে আসে। ঝামেলা করার জন্য আসছো, নিশ্চয়ই পানির সাথে কোনো না কোনো কিছু মিশাইছে। তুমি দেখছো? এই আবার গায়ের তোলা কি মনে করছো? মেয়ে মানুষ গায়ের তুলবা, আমি বসে বসে আঙ্গুল চুষবো না? সাকিব, কি ঝামেলা করছিস আবার? মামা, এখানে একটা ঘুঘু পাখি ধরা পড়েছে। যে ঘুঘু পাখিটা বারবার ধান খেয়ে যায়, কিন্তু এবার ফাঁদে পা দিয়ে ফেলেছে। ও পানির সাথে নিশ্চিত কোনো না কোনো কিছু মিশাইছে। বিশ্বাস না করলে ওকে এই পানিতে গোসল করতে বলো, দেখবে একদম আসল কাহিনী বের হয়ে যাবে। চাচ্চু, এই বেয়াদবটা সবসময় আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। আমি গোসল করাবোই না, আমি চলে যাচ্ছি। আরে দাঁড়া দাঁড়া, রাগ করিস কেন? তোরা তো কাজিন, আর এখন বিআই হচ্ছিস, একটু মজা করতেই পারে। আর সাকিব, তুই ভালো হবি না? সব সময় তোর ঝামেলা করতেই হবে? হ্যাঁ, বিয়ে বাড়িতে এরকম হয়েই থাকে। বাড়িতে কি মিশালো না মিশালো ওইটা বড় ব্যাপার না, এরকম হয়। গোসল করাও, গোসল করাও, মজা করো সবাই, এটা মজার বিষয়। মজা করো। ঠিক আছে, বিয়ে বাড়ি না, সবাই মজা করবে, আনন্দ করবে। ঠিক আছে, আমিও মজা করবো, আনন্দ করবো, এমন মজা করবো কিছুক্ষণ পরে টের বাবা। চাচি, আমি ওই স্প্রিয়া আপুকে হলুদ মাখাবো। ওমা তাই? তুমি হলুদ মাখাবে? কিন্তু তার আগে যে তোমাকে টাকা দিতে হবে। টাকা? হ্যাঁ, তুমি টাকা না দিলে তো হলুদ মাখাতেই পারবে না। আমি আমি টাকা কোথায় পাবো? টাকা তো আনিনি, বাবাও তো বাসায় নেই, আমি এখন কি করব? ও, খুব টেনশনের বিষয়। দেখো কোথাও ম্যানেজ করতে পারো কিনা। শোন, বড় মামার কাছে তুই কিন্তু অলরেডি কালার হয়ে গেছিস, বারবার কাঁপতেছিস, বুঝছিস? ভুল কাজগুলো। সো বারবার এই কাজগুলো করা যাবে না। বড় মামা অলরেডি তোকে রেড মার্ক করে রাখছে। সো চেষ্টা করবি মামার সামনে সবসময় পজিটিভ থাকার। আরে তুই এটা নিয়ে প্যারা নিস না, আমি চেষ্টা করতেছি পজিটিভ হওয়ার জন্য। ওকে, ডোন্ট ওয়ারি। স্প্রিয়া আপু শোনো না। বলো। বলছি যে আমার না একটা হেল্প লাগবে। কি হেল্প? মানে আমাকে তুমি 1000 টাকা ধার দাও না, আমি তোমাকে আবার পরে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, এনো। থ্যাংক ইউ। আপা জরুরি তরফ করলেন, কি করা লাগবে কোন না? শোনো, আমি যখন সাকিবকে হলুদ মাখাতে যাব তখন তুমি আমাকে কালিটা ঢেলে দিবা হাতে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই কাজটা আমার একার দিয়ে আর কি, মাঝে মাঝে একটু পকেটটা ভারী করে দিবেন। সমস্যা নেই, দিব না। চাচি, আমি তো এখন হলুদ মাখাতে পারবো, তাই না? হ্যাঁ, ঠিক আছে। এই নাও তোমার 1000 টাকা। তোমার 1000 টাকা তোমাকে ফেরত দিলাম। এটার কোনো দরকার ছিল না সোনা। আরে বাপরে, ভালো আইডিয়া তো। তুমি ওর কাছ থেকে টাকা নিয়ে এবার ওর টাকাই ওর ফেরত দিয়ে দিলা। হ্যাঁ, আমার মাথা বুদ্ধি কম নাকি? ভাবি আসে তোমাকে হলুদ মাখা। হ্যাঁ, ওয়েট। নো নো, আগে টাকা দিতে হবে, তারপর হলুদ মাখামাখি। হ্যাঁ, টাকা দিব, সমস্যা কোথায়? এক্ষুনি দাও, কোনো বাকি চলবে না। ঠিক আছে ভাবি, এই নাও তোমার 1000 টাকা। আর এই 1 টাকা তোমার জন্য। আমার জন্য 1 টাকা কেন? তোমার চেহারা দেখে দিতে ইচ্ছে করলো তাই। তাই শোনো, তোমাকে একটা ওয়ার্নিং দিয়ে দিই, এই চেহারার দিকে বারবার তাকায়ও না। পরে যদি প্রেমে পড়ে যাও
কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকবে না। লল। কি শুধু পাত্রীকেই হলুদ মাখাবো নাকি অন্য কাউকে মাখানো যাবে না? কেন আমাকে মাখাতে চাচ্ছ নাকি? হ্যাঁ চাইতেই পারো, কোনো সমস্যা নেই। আমি তো আর দূরের কেউ না। মাখাও কোনো সমস্যা নেই। আরে ভয় পাওয়ার কিছু না, আমি কি তোমার মতো বুঝো নাকি? তাই না? হ্যাঁ ঠিক আছে তাহলে মাখাই। হ্যাঁ মাখাও। কি মাখাও না? আরে এতটুকু মাখালে হবে? ভালো মতো মাখাও, মানে সুন্দর হাত দিয়ে নরম করে। এই যে সুন্দর, বেশি করে মাখাও। শোনো, হলুদ মাখানো কিন্তু ছেলেদের স্কিনের জন্য ভালো। দাও আরো দাও, বেশি করে দাও। এই কি হয়েছে? আরে কি ব্যাপার, আপনারা সবাই হাসছেন কেন? কি হয়েছে? জীবনে কি কোনোদিনও কোনো ছেলেকে হলুদ মাখাতে দেখেন নাই? না অবশ্যই পারে, কিন্তু তুমি কি মেখেছো? কি রে কি হয়েছে? তুই আমার দিকে এরকম হা করে তাকিয়েছিস কেন? কি হয়েছে? কি বাচ্চা সবার দৃষ্টি আকর্ষণ করছি, অনেক বছর পরে এই বাড়িতে একটা আনন্দ ঘন মুহূর্ত তৈরি হয়েছে। সবার এই আনন্দের মাঝখানে আমি আরেকটু আনন্দ যোগ করতে চাই। তোমাদের জন্য একটা সুখবর আছে। কি ভাইজান? আমাদের তো তোমরা জানো যে 200 বিঘা একটা সম্পত্তি আছে, যেটা সবার মধ্যে সমানভাবে ভাগ হবে। জি জি জি। এছাড়াও আমার নামে একটা পুকুর আছে। সেই পুকুরটা আমি তোমাদের যে কোনো এক পক্ষকে উপহার হিসাবে দিতে চাই। এখন বলো, মেয়ে পক্ষ নেবে না ছেলে পক্ষ নেবে? কে আবার মেয়ে পক্ষ পাবে? কারণ মেয়েরা হচ্ছে মায়ের জাত, মেয়েরা হচ্ছে ঘরের আলো। আর এই পুকুরের মাছ রান্না করে কারা? মেয়েরা। সুতরাং মেয়ে পক্ষই উপহারটা পাবে। আমার ফাটা গলছি। সারা জীবন দেখে আইছি পোলারা পুকুরে মাছ ধরে, পুকুর পরিচর্যা করে, আর মেয়েকে ভরণ পোষণ করে কারা? পোলারা। তা আমরা তো পোলা বংশ, ঠিক না? পোলার পক্ষ আমরা, তা আমরাই পুকুর পাবো। কি ভাইজান, পুকুর আমরা পাবো না? না না ভাইজান, এটা কোনো কথা না। এই যে শুরু হয়ে গেল আবার হাঙ্গামা। সামান্য একটা পুকুর নিয়ে আবার তোরা হাঙ্গামা শুরু করলি। নারীর ক্ষমতায়ন। রাখ, কথা কম। এই জন্যে কে পাবে এই পুকুরটা, সেটার জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত মামা? এই যে দড়িটা দেখতেছো, দড়িটার মাঝখানে একটা সুতা বাঁধা আছে না? এখন দুই পক্ষ দড়ি টানাটানি করবে। যেই পক্ষ আরেক পক্ষকে টাইনা তাদের দিকে নিয়ে যেতে পারবে, তারা হবে পুকুরের ওয়ারিশ। বর্ষা আমার একটা কথা আছে। কি? না মানে বলছিলাম কি, খালি খালি দই টানাটানি করে ঘাম ঝরানোর দরকারটা কি? মানে সয় সম্পত্তি তো অনেকই আছে, ছোট্ট পুকুরখানা যদি একজন এতিমকে দিয়ে দিতেন, পরকালে সবাই একটু বেশি সওয়াব কামাতেন, এই আর কি। পুকুরের বানান করতে পারিস? পুকুরের বানান করতে পারে না, আইসে পুকুরের ওয়ারিশ নিতে। আমরা তো জিতেই গেছি। কেমনে মানে? ওরা 6 জন আর আমরা 4 জন। ভাইজান এটা হইব না, এই অসম লড়াই কোনোভাবেই সম্ভব না। কেন? মানে ওরা 7 জন আমরা 6 জন, একজন কম নিয়ে আমরা কেন খেলবো? এই খেলা মানি না। এই খেলা মানি না। ওই বিথিরে আমাদের দলে দিয়ে দেন। ওরে আমার কালাচান, বউ আমার, শালি আমার ভাইয়ের, আর উনি নিয়ে খেলবো। কি শখ উনার। আরে রাখ বেটা, তোর বউ হওয়ার আগে সে আমার গার্লফ্রেন্ড ছিল। এই যে শুরু হয়ে গেল আবার হাঙ্গামা। ভাইজান এই দাঁড়া, আমার একটু ভাবতে দে। দেখেন আপনি যেটা ভালো মনে করেন। বাবা, তুমি অনুমতি দিলে আমি সাকিব ভাইয়াদের দলে খেলি। যা খেল। ও যা 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 খেল খেল খেল। এই তো হয়ে গেল সমান সমান। এই অনন্যাকে শুরুর থেকে দেখতেছি সাকিবের আশেপাশে শুধু ঘেসে বেড়ায়। কোনো কাহিনী আছে? বলিস কি, লক্ষণ তো সুবিধার না। দুইটার মধ্যে প্রেম টেম চলতেছে নাকি? আরে না, প্রেম করে না, কিন্তু বেচারি প্রেমে পড়তে চায়। শোন,
অনন্যার হাতে তো মনে করে 100 টাকা বল নাই। অনন্যা খেলা আর কবুতর খেলা সমান কথা। আমরা এমনিতেই জিতা যাবো, ঠিক আছে? আমরা সবাই রেডি না? রেডি না? আর শোনো, তোমার একটা কাজ করতে হইব। কি কাজ? সেটা হইলে গিয়া তুমি এই হাসাইনার একটা চোখ মাইরা দিবা। সত্যি? এখন দিব? একদম কর সাথে সাথে একদম উতল হয়ে গেছে, চোখ মারার কথা কইছে দেখা। এখন দিতে বলি নাই। তুমি তো আমাকে আরে বাবা, তোমার এখন দিতে কই নাই, খেলার মধ্যে একবার করে টাস করে এরকম করে চোখ মাইরা দিবা, বুঝছো না? বুঝতে পারছি, চিটিং না? চিটিং না করলে মানে হল্লকের একটা চালাকি করতে হইব। চালাকি কইরাই তুমি যখন চোখ টিপিটা মারবা না, তখনই তোরা ছেড়ে দিবা, আর নগদে আমরা জিততে যাবো গা। কি কর দেখ না? শোন, জয় আমাদের সুনিশ্চিত। আমি একাই 100। মামা তুমি এত বেশি ওভার অ্যাক্টিং করো না। কেন? দেখা যাবে যে ওই বিথি ম্যাম একটা চোখ টিপ দিলে তুমি রশি ছিঁড়ে দিছো। Be confident বেটা। কোটি টাকার পুকুর, এখানে তাকাতাকির বেল নাই। মনে থেকে জানো। ধরো, এই যে দেখ, এনদিকে পুরো আসতে হবে। হ্যাঁ, রেডি? রেডি? টানো মামা, টানো। দৌড়তে মারো। হেইয়া! হেইয়া! আহ, এই কি সব দেখি পড়ে গেল? হ্যাঁ, কেউ তো জিতে নাই, এখন কি হবে? না ভাইজান, আমরা জিতছি। এই যে অনন্যার কেজি হচ্ছে 1/2 কেজি, ওর হচ্ছে আমাদের দলে। আর এখানে ওই যে মোটলা পোটলা, ও নিজে একটা টিমি মাছ, আর সব মোটা দলে নিয়ে খেলছে। সেই হিসেবে তো সব দিক বিবেচনায় আমরা সবাই সুখ না, আমরাই জিতছি। ঠিক ঠিক, আমরাই জিতছি। হ্যাঁ, কেউ জিতে নাই। ওই যে কইছিলাম, যেহেতু কেউ যেতে নাই, ওই এতিমরে দিয়ে দেন। চুপ থাক, যেহেতু কেউ জিতে নাই, সুতরাং এই পুকুর সবার।